আপনি যদি 30 থেকে 50,000 টাকা বাজেটে একটা ইউজড আইফোন কিনতে চাচ্ছেন তাহলে ব্যাপারটা এখানে স্টপ করে। কারণ আমরা ইউজড আইফোন কিনতে গেলে যে মারাত্মক ভুলগুলা করি, যার ফলে আমাদের ইউজড আইফোন কেনার ডিসিশনটা হয় একটা ভুল সিদ্ধান্ত। আর আপনি যদি সকল কিছু জাস্টিফাই করে জেনে শুনে একটা আইফোন কিনতে পারেন তাহলে কিন্তু আপনি আইফোনটা কিনে জিতে আসতে পারবেন দোকানদারের কাছ থেকে। বা ব্যাটারি বুস্ট করা হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন, এবং আজকে ভিডিওতে আমরা উন্মোচন করবো যে আইফোনে যদি কোনো কম্পোনেন্ট পরিবর্তন করা হয় তাহলে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো সেই জিনিসটা। যদি আজকে ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখেন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন আইফোন সম্পর্কে। আইফোন কেনার আগে আপনার এই ভিডিওটা হতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমাদের হাতে যেটা রয়েছে আইফোন 15, এই ফোনটির ব্যাটারি হেলথ রয়েছে বর্তমানে 85%। ফার্স্ট অফ অল আপনি আইফোনের জেনারেল অপশনে যাবেন, জেনারেল অপশনে যাওয়ার পর অ্যাবাউটে ঢুকবেন। অ্যাবাউটে ঢুকলে কিন্তু আপনি দেখতে পারবেন আইফোনে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। আইফোনের সিরিয়াল নাম্বারটা কপি করে আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে আপনি অ্যাপেল কভার লিখে সার্চ দিবেন। অ্যাপেল কভার লিখলে সার্চ দিলে কিন্তু আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটে যেয়ে আপনি অ্যাপেলের সিরিয়াল নাম্বারটা পেস্ট করবেন। সিরিয়াল নাম্বারটা পেস্ট করার পর আপনি এখানে করলে কিন্তু দেখাই দিবে যে এই আইফোনটা অথেন্টিক কিনা, আর যেগুলো আইফোনের অথেন্টিক না বা যেগুলো আইফোন না সেইটা কিন্তু আপনার ওয়েবসাইটে শো করবে না। এখান থেকে কনফার্ম হয়ে দেখতে পারবেন যে এই ফোনটা কতদিন পর এই ফোনটা পারচেস করা হয়েছে। 1 বছর যদি একটা আইফোন ইউজ করা হয় তাহলে কিন্তু 85, 82, 80% মতো ব্যাটারি হেলথ থাকার সম্ভাবনা রয়েছে, এবং চার্জিংয়ের উপরে ডিপেন্ড করে কম বেশি হতে পারে। সো আপনি এই জায়গায় ধরতে পারেন যে আইফোনের ব্যাটারি হেলথটা একটা স্টেবল রয়েছে এবং এটা অথেন্টিক একটা ব্যাটারি হেলথ। সো ব্যাটারি হেলথটা চেক করার জন্য আরেকটা অপশন রয়েছে, সেটা হলো ফার্স্ট অফ অল আপনি দেখবেন যে আপনার আইফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে। তারপর আপনি দেন ক্যামেরাতে ঢুকবেন। ক্যামেরাতে ঢোকার পর ফটোতে গিয়ে আপনি বাম পাশে স্লাইড করে ধরবেন। বাম পাশে স্লাইড করে ধরলে আপনি দেখতে পারবেন যে আইফোন দিয়ে গেটের গেট একটা ছবি উঠতেই আছে। আপনি দেন ধরে 500 ছবি ক্লিক করবেন। যখন আপনার 500 ছবি ক্লিক করা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি ক্যামেরা থেকে বের হয়ে পড়বেন। বের হয়ে পড়া আপনি দেখতে পারবেন যে আইফোনে কত পার্সেন্ট চার্জ মানে অবশিষ্ট রয়েছে। যদি আপনার 90 থেকে দেখতেছেন 500 ছবি তোলার পর 10%, 7% চলে গেছে গা, তাহলে নিঃসন্দেহে আপনার এই ফোনের ব্যাটারিটা বুস্ট করা হয়েছে। ফার্স্ট অফ অল শেরপুর সেলবাজারকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে শেরপুর সেলবাজার। আপনি যদি একটা অথেন্টিক আইফোন কিনতে চান তাহলে আপনি যোগাযোগ করতে পারেন শেরপুর সেলবাজারকে, কারণ তারা বর্তমানে অফার করতে আছে অথেন্টিক কিছু আইফোন, যেটা ব্যাটারি বুস্ট করা ছাড়া যে আইফোনগুলো আছে সেটা তারা ফিল্টার করে রাখতেছে তাদের শপে। তো তাদের লোকেশন হলো শেরপুর কাকুলি মার্কেট 3য় তলা। সো 3য় তলায় তাদের মেন ব্রাঞ্চ রয়েছে, এবং রঘুনাথ বাজার চকবাজার রোড তাদের আরেকটা দোকান রয়েছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এবং আরেকটা আপনি কাজ করতে পারবেন, আইফোনটা নিয়ে আপনি ভিডিও অপশনে গিয়ে 4K/60 FPS-এ 5 মিনিটের মতো ভিডিও চালাবেন। যদি আপনি দেখেন যে 5 মিনিট ভিডিও চালানোর 5%-এর মতো চলে গেছে তাহলে বুঝবেন যে এই ফোনের ব্যাটারিটা এখন পর্যন্ত বুস্ট করা হয় না। আর যদি দেখেন আপনি 5 মিনিট ভিডিও করার সময় আপনার ফোনে প্রায় 10% বা 7% প্লাস চলে গেছে, তাহলে বুঝতে হবে যে এই ফোনটির ব্যাটারি বুস্ট করা হয়েছে। কারণ ব্যাটারি যখন বুস্ট করা হয়, আপনি যখন হাই একটা লোড দেওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু যার ফলে আপনার দেখবেন কি চার্জটা খুব দ্রুত পার্সেন্টেজ চলে যাইতেছে। যদি আপনি দেখেন ইউজ করে যে খুব দ্রুত পার্সেন্টেজ চলে যাইতেছে তাহলে এটা বুঝতে হবে যে এই ব্যাটারিটা বুস্ট করা হয়েছে। রিসেন্টলি আইফোন 15-এর নিচে যে ভেরিয়েন্টগুলো রয়েছে, আইফোন 13, 12 2023 সালে অ্যাক্টিভেশন হয়েছে। 23 সালে অ্যাক্টিভেশন হইলে আজকে 2026 সাল, 3 বছরে কিন্তু আইফোনের ব্যাটারি হেলথ 85, 95 বা এর আশেপাশে থাকার সম্ভাবনা কোনোভাবেই নাই। কারণ 3 বছরে আইফোনের মিনিমাম ব্যাটারি থাকার কথা 70 থেকে 71, 75-এর মতো থাকার সম্ভাবনা রয়েছে। এটা আইফোনের উপর ডিপেন্ড করবে যে আইফোন কিভাবে তারা ইউজ করছে, তার উপরে অনেক সময় ডিপেন্ড করে। আমরা প্রথমে যদি সিরিয়াল নাম্বার উপরের নাম্বারটা দেখবেন, যদি আপনার আইফোন এম দিয়ে শুরু করা থাকে তাহলে বুঝতে হবে যে এটা আইফোনের অথেন্টিক একটা ফোন। আর যদি এন দিয়ে শুরু হয় তাহলে আপনার বুঝতে হবে যে এটা একটা রিফারবিলিশ ফোন। রিফারবিলিশ আইফোন কিভাবে বুঝবেন যে আপনার ফোনে ব্যাটারি অথবা ক্যামেরা কোনো কম্পোনেন্ট চেঞ্জ করা হয়েছে কিনা? সো এর জন্য খুব সিম্পলি আপনাকে পিসিতে যেতে হবে। পিসিতে গিয়ে আপনি দেখবেন 3i টুলস। 3i টুলসটা যেহেতু আমাদের নামানো আছে, সো আমরা শুধু 3i টুলসে চলে যাব। 3i টুলসে যাওয়ার পর আমরা কিন্তু পিসির সাথে আইফোনটা কানেক্ট করে নিব আমাদের ডাটা কেবল দিয়ে। আমরা কানেক্ট করার পর একটু লোডিং নিবি। একটু লোডিং আসার পর কিন্তু আপনি ইন্টারফেসটা দেখতে পারবেন যে আমাদের সম্পূর্ণ আইফোনের অ্যাক্সেসটা 3i টুলসে চলে গেছে। চলে যাওয়ার পর আপনি ডান পাশে খেয়াল করবেন যে আমাদের একটা লিস্ট আছে, যে লিস্টের ভিতরে সব কিছুই নর্মাল দেখাইতেছে, এবং বাম পাশে আরেকটা লিস্ট আছে যে আমাদের আইফোনের IMEI থেকে শুরু করে সিরিয়াল নাম্বার থেকে শুরু করে সব
সব কিছুই ডাটা চলে আসে। সো এই জায়গাতে যদি আপনি সকল কিছু দেখেন যে নর্মাল আছে, তাহলে বুঝতে হবে যে আইফোনে কোনো প্রকার পার্টস চেঞ্জ করা হয় না। আর যদি এইখানে আপনি অ্যাপ নর্মাল কোনো কিছু দেখেন, তা নিঃসন্দেহে আইফোনের কোনো কম্পোনেন্ট চেঞ্জ করা হয়েছে। আইফোনের সকল কম্পোনেন্ট কিন্তু আপনার এখানে শো করবে যে ক্যামেরা চেঞ্জ করা হয়েছে কিনা। ক্যামেরা চেঞ্জ না করা থাকলে নর্মাল থাকবে, এবং ক্যামেরা যদি চেঞ্জ করা থাকে তাহলে এখানে অ্যাপ নর্মাল দেখাবে। আপনি এই জায়গায় নিশ্চিত থাকতে পারবেন যে আইফোনে কোনো প্রকার কম্পোনেন্ট চেঞ্জ করা হয়েছে কিনা। স্টিল নাও যারা অফিসিয়াল কাজের জন্য একটা আইফোন কিনতে চাচ্ছেন অথবা রাফলি ইউজ করার জন্য একটা আইফোন কিনতে চাচ্ছেন, তাদেরকে একটা কথা বলে রাখি, আমরা এই ফোনটি থেকে অ্যারাউন্ড 4 ঘন্টার আশেপাশে এই ফোনটি থেকে ব্যাকআপ পাইছি 100% চার্জে। এবং বর্তমানে 2026 সালে এসে আইফোন 15 যা অফার করতেছে বাজেটের ভিতরে, সেটা বলা যায় ক্যামেরার দিক দিয়ে বেটার কিছু করতে পারতেছে। এবং যারা ভিডিওগ্রাফিং অথবা ব্লগিং করার চিন্তা ভাবনা আছে আইফোন 15 কিনে, তাদের জন্য পারফেক্ট হতে পারে। এবং যারা অফিসিয়াল কাজের জন্য রাফলি একটা ফোন ইউজ করেন, তাদের জন্য আমার মনে হয় একটা আইফোন অফিসিয়ালি কাজের জন্য নেওয়াটা উচিত হবে না। আপনি যদি ভিডিওর জন্য নিতে চান তাহলে পার্সোনালি আপনি আইফোন নিতে পারেন, কারণ আইফোনের ভিডিওর যে রেজুলেশনটা আসে সেই ভিডিওর রেজুলেশন অন্য কোনো ফোন বা অন্য কোনো ডিভাইস তা দিতে পারবে না। যারা যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলি একটা মেম্বার হয়ে যান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।